মধ্যপ্রাচ্য, যার রাজনৈতিক মানচিত্রে জটিল সম্পর্ক ও নিরাপত্তাজনিত উত্তেজনা দীর্ঘদিনের বাস্তবতা। সেখানে এবার তুরস্ক সিরিয়ার সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নতুন এক মোড় এনে দিচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারার সাম্প্রতিক আঙ্কারা সফরে উভয় দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার আলোচনা শুরু হয়। প্রস্তাবিত চুক্তিতে সিরিয়ার মধ্য অঞ্চলে তুর্কি বিমান ঘাঁটি স্থাপন, সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ এবং যৌথ সন্ত্রাস দমন অভিযান অন্তর্ভুক্ত রয়েছে। তুর্কি কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, তবে এমন সম্ভাবনা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে পারে। তুরস্কের মূল উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পিকেকে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং এর শাখা ওয়াইপিজি, যা ইরাক ও সিরিয়ার মাটি থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়েছে। আঙ্কারা একাধিকবার এই সংগঠনগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার আশ্বাস দিয়েছেন, সিরিয়ার মাটি পিকেকে বা ওয়াইপিজির ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। এটি আঙ্কারার জন্য একটি বড় কূটনৈতিক অর্জন, যা সন্ত্রাসী কার্যক্রম দমনে আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। 2024 সালের এপ্রিলে তুরস্ক ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত সামরিক প্রশিক্ষণ ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি ইতোমধ্যেই ফলপ্রসূ হয়েছে। ইরাকি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পিকেকে নিষিদ্ধ করার পদক্ষেপ সেই চুক্তির সরাসরি ফলাফল। ইরাকের বাসিকায় যৌথ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন তুর্কি ইরাকি সম্পর্কের নতুন মাত্রা যোগ করেছে। সিরিয়ার ক্ষেত্রেও তুরস্ক একই কৌশল বাস্তবায়নে আগ্রহী। প্রতিরক্ষা চুক্তি প্রায়শই অর্থনৈতিক সহযোগিতার পথ সুগম করে। তুরস্ক, ইরাক, সিরিয়া এই তিন দেশই টিগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানি সম্পদ ভাগাভাগি করে। ইরাকের সাথে তুরস্কের সামরিক চুক্তি যেমন বহু বিলিয়ন ডলারের কৌশলগত পানি চুক্তির পথ খুলেছে, তেমনি সিরিয়ার সাথে এমন একটি সমঝোতা পানি সম্পদকে বিরোধের বিষয় থেকে সহযোগিতার ক্ষেত্রে রূপান্তরিত করতে পারে। এই ধরনের চুক্তি কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক সমৃদ্ধি নিশ্চিত করবে। পিকেকে ও ওয়াইপিজির কর্মকাণ্ড হ্রাস পেলে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার হবে বলেই ধারণা করা হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা কূটনীতিতে ইতিহাসের পাতা উল্টালে সাদাবাদ চুক্তি ও বাগদাদ চুক্তি উল্লেখযোগ্য। উভয়ই আঞ্চলিক নিরাপত্তার জন্য গঠিত হয়েছিল, তবে আন্তর্জাতিক টানাপোড়েনে তা বেশি দিন টেকেনি। তবে আজকে তুরস্ক সেই ভুলের পুনরাবৃত্তি না করে বাস্তব রাজনীতির প্রয়োজনে প্রতিবেশীদের সাথে সমঝোতার পথ বেছে নিয়েছে।